আজকে আমাদের ক্লাস নাম্বার 4 আর আজকে আমরা খুব ইজি একটা জিনিস শিখব, সেটা হচ্ছে যে জার্মান সংখ্যা গণনা। ঠিক আছে, আমরা 1 থেকে প্রায় 1 বিলিয়ন পর্যন্ত শিখে ফেলবো। খুবই সহজ। প্রথমে হচ্ছে যে আমরা উচ্চারণগুলো শিখে নিই। আমাদেরকে মুখস্থ করতে হবে প্রায় 0 থেকে বলা যায় হচ্ছে যে 12 পর্যন্ত। ঠিক আছে, তারপরে মোটামুটি নিয়ম আছে, নিয়ম মেনে চললেই আমরা বাকিটা শিখতে পারবো। তো জিরোকে আমরা এখানে বলবো নুল। যারা প্রোগ্রামিং করে তারা অনেকে নাল নামে চিনে, এটা জার্মানে হবে নুল। তাহলে 0 নুল, 1 আইনস, 2 zwei, 3 drei, 4 vier, 5 fünf, 6 sechs, 7 sieben, 8 acht, 9 9, 10 10, তারপরে 11 11, 12 12, 13 dreizehn, 14 vierzehn, 15 fünfzehn, 16 16, 17 17, 18 18, 19 19, 20 20। ঠিক আছে, এখন আমি বলছিলাম যে প্রথমে আমরা হচ্ছে যে যদি 0 থেকে 12 পর্যন্ত পড়ি তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে যে এই যে 10 লেখা আছে, 10, এটাকে আমরা কি পড়বো? সেন। তো এখানে যদি আমরা দেখি, এখানে ড্রাইসেন লেখা, এটা হচ্ছে যে 2 ভাগ, ড্রাই আর একটা হচ্ছে যে সেন। এই সেনটা কি? এই সেনটা হচ্ছে যে এই যে 10-এর সেনটা হচ্ছে যে এখানে আসছে, আর তিনের ড্রাইটা কই থেকে আসছে? তিনের ড্রাইটা আসছে যে এই যে এখান থেকে। ঠিক আছে, তো এই যে আবার দেখি, এই যে ড্রাইটা আসছে এটা তিনের এই ড্রাই, আর জেনটা হচ্ছে সেনটা হচ্ছে 10-এর সেন। ঠিক আছে, এরকম হচ্ছে যে ইয়ার ক্ষেত্রেও 14-এর ক্ষেত্রেও ফিয়ার সেন। এই যে ফিয়ার, আমরা 4 মানে জানি ফিয়া, এই যে ফিয়া, এখান থেকে আমরা 4 পাইছি। তারপরে সেন, 10 মানে সেন। ঠিক আছে, তো এই জেন একই। তো এইভাবে হচ্ছে যে আমরা ফুমসেন, জ্যাকসেন, জিপ জিপসেন এগুলো পড়তেছি। এখন এখানে হচ্ছে যে কিছু তো অবশ্যই এক্সেপশন আছে। সেজন্য হচ্ছে যে এখানে শুধু 2টা এক্সেপশন, একটা হচ্ছে যে 16 আর একটা হচ্ছে 17। এক্সেপশনটা কি? সেটা হচ্ছে যে আমরা যখন 16তে গেলাম, আমরা দেখলাম যে সেন ঠিকই আছে, সেনের কোনো পরিবর্তন নাই। সে আর জিপসেনেরও সেন ঠিক আছে, কোনো পরিবর্তন নাই, কিন্তু পরিবর্তন আসছে কোথায়? পরিবর্তন আসছে হচ্ছে যে এই যে জেক্স লিখছি, এটা জেক্স লিখা, কিন্তু এখানে যে এই যে অ্যাসটা আছে, অ্যাসটা এখানে ব্যবহার হবে না। এই অ্যাসি সিএইচ এর পরে যে অ্যাসটা হইতো ওইটা ব্যবহার হচ্ছে না। তাহলে এই অ্যাসটা বাদ যাবে 16-র ক্ষেত্রে। আর 17-র ক্ষেত্রে শেষের ইএনটা বাদ যাবে। এই যে ইএনটা বাদ গেলে এই জিপসেন হইতেছে। তো এটাই হচ্ছে যে মূলত 16 আর 17-র একটু ব্যতিক্রম। তারপরে যদি আমরা দেখি যে সোয়ানসিস, ঠিক আছে, আমাদেরকে প্রথমে 1 থেকে 12 মুখস্থ করতে হবে, তারপরে মুখস্থ করতে হবে কত? এরকম 20, এই যে 20, 30, 40, এই যে এরকম, এগুলো মনে রাখতে হবে। কেন? আমি এখনই আসতেছি এখানে কেন। এখন আমরা যেটা পড়ছি শেষে সেটা হচ্ছে যে নয়েন সেনের পরে সোয়ান সিস এটা হয়। তো সোয়ান সিস যদি আমরা জানি তাহলে আমরা
এই যে এইভাবে পড়ব, ওয়ান, এই যে ওয়ান এবং এটা হচ্ছে অ্যান্ড, ইংলিশের অ্যান্ড, ওয়ান অ্যান্ড 20, ঠিক আছে? এভাবে হচ্ছে যে হবে কি এটা আইন, এই যে ওয়ান মানে আমরা জানি আইন, এই আইনস, আইনসের এটা হচ্ছে যে আইন উন্ড সোয়ানসিস, ঠিক আছে? এই যে জোয়ানসিস আমরা জানি, তো সব সময় শেষে হচ্ছে যে জোয়ানসিস বসবে, আর এই যে অ্যান্ড, অ্যান্ড আছে একটা মাঝখানে, সেজন্য হচ্ছে যে একটা অ্যান্ড বসবে, এটাকে বলে উন্ড, ঠিক আছে? আইন উন জোয়ানসিস। তো সেরকম হচ্ছে যে আবার টু এর ক্ষেত্রে কি, এই যে আমরা দেখি আমরা টুকে কি পড়ছিলাম, সোয়াই, ঠিক আছে? তাহলে এই যে সোয়াই উন সোয়ানসিস, মানে আমি যদি জানি যে 20 মানে হচ্ছে যে সোয়ানসিস, তাহলে হচ্ছে যে শুধু 1 এবং 20, 2 এবং 20 এইভাবে হচ্ছে যে আমরা উচ্চারণ করলেই মানে 29 পর্যন্ত পড়ে ফেলতে পারবো। তারপরে ড্রাইসিস, ঠিক আছে? ড্রাইসিসটা একটু মনে রাখতে হবে। এই যে বিশেষ সতর্কতা, শুধুমাত্র ড্রাইসিস মানে 30-এর বানানে অ্যাসেট ব্যবহার করা হয় ড্রাইসিস, বাকি সমস্ত দশকের ঘরের শেষে জিগ ব্যবহার করতে হয়। এই যে আমরা কিন্তু হচ্ছে যে কি দশকের ঘরের ক্ষেত্রে জিগ ব্যবহার করতেছি, এই যে জিগ। তারপরে আমরা যখন 40-তে যাব তখনও জিগ, 50-তেও জিগ, এরকম চলতে থাকবে দশকের ঘরে। তাহলে আমরা হচ্ছে যে ইয়া হ্যাঁ, 30টা হচ্ছে যে মুখস্থ রাখবো। কি কি মুখস্থ রাখবো? 1 থেকে 12, তারপরে 2টা ব্যতিক্রম আছে, একটা হচ্ছে যে 16 আর 17-র বানানে। তারপরে হচ্ছে যে আমরা 20টা মনে রাখবো, 20। তারপরে হচ্ছে যে আমরা মনে রাখবো 30, 30টা একটু ব্যতিক্রম, ড্রাইসিস, এটা যদি মনে রাখি ফেলি, তারপরে হচ্ছে যে আমাদের 40, 50, 60, 70, 80, 90, ঠিক আছে? আর তারপরে এখানে আছে 100, 200, 1000, 10,000, 1,00,000, 1,000,000, 10,00,000, তারপরে 1,000,000,000। তো এগুলা মনে রাখলেই আমরা সবগুলা নাম্বার মনে রাখতে পারবো। কিভাবে? এখন আমি আসতেছি। এই যে আমরা 30 মানে কি পড়ছিলাম? 30 মানে পড়ছিলাম ড্রাইসিস। আর আমরা সূত্র পড়ছিলাম এরকম, নিশ্চয়ই 30 হলে কি হবে? 1 and 30, ঠিক আছে? তাহলে 1 মানে কি? আইন, আইন, তারপরে কি লিখতে হয়? উন্ড, তারপরে কি লিখবো? ড্রাইসিস। তো দেখি কি আছে এখানে, এই যে আইন, প্রথমে 1, তারপরে উন্ড, তারপরে এই যে ড্রাইসিস, কি হয়ে গেল? 31 হয়ে গেল। এরকম হচ্ছে যে ফিয়ারসিস, তো তারপরে হচ্ছে যে ফুমসিস, 50-এর ক্ষেত্রে ফুমসিস। এখন এগুলো কি মনে রাখা বেশি কঠিন? কঠিন না, কারণ আমরা 4 মানে কিন্তু জানি ফিয়ার, এই যে, এই যে 4-এ আমরা শিখছি ফিয়ার, আমরা এখানেও হচ্ছে যে ফিয়ারই ইউজ করতেছি। তারপরে সিস আমরা জানি হচ্ছে যে কি সবগুলোর ক্ষেত্রে সিস হচ্ছে সিস, 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 ঠিক আছে? শুধু আমাদেরকে দেখতে হবে যে এই যে যেরকম 16 আর 17-র ক্ষেত্রে একটা কি ছিল, এই অ্যাস ব্যবহার হবে না আর ইএন ব্যবহার হবে না। এটা হচ্ছে যে এখানেও হচ্ছে যে 6-এর ক্ষেত্রে জেক্সিস হচ্ছে, অ্যাস ব্যবহার হয় নাই, আর জিপসিস ব্যবহার হচ্ছে, জিভেনসিস হয় নাই, ঠিক আছে? এই জাস্ট 2টা জিনিস। আর এটা কি? আক্ট, জিগ, আকসিস, আকসিস কেমনে হইলো? এই যে 8 মানে হচ্ছে যে আক্ট, আর দশকের ঘর, এই জন্য হচ্ছে যে আমরা কি সিস বসাইছি। তারপরে নয়েন সিস, 90-এর ঘর, এই জন্য হচ্ছে যে এই যে নয়েন, নয়েন সিস, ঠিক আছে? এইভাবে
তারপরে হচ্ছে যে আহ, উচ্চারণ আহ, উচ্চারণ সহায়িকা। আহ, জার্মান শব্দের শেষে সিস থাকলে তার উচ্চারণ অঞ্চলের ভেদে কিছুটা সিস বা সিস এর মতো শোনায়। আমরা হচ্ছে যে সিস দিয়েই শিখবো প্রথমে, যেহেতু হচ্ছে যে আমরা বিগিনার। ওকে, তারপরে হচ্ছে যে আমরা বৃহত্তম সংখ্যাগুলোতে যাই। এটাতে কি হয়েছে, এটাতে হচ্ছে যে আইন হুন্ডার্ট, ঠিক আছে, কিন্তু আহ, যেহেতু এটা 100, আমরা হচ্ছে যে আইনটাকে উজ্জ্ব রাখতে পারি। আইন আমরা উচ্চারণ করলেও হবে, না করলেও হবে। সেম টু সেম আমাদের ক্ষেত্রে হচ্ছে যে যদি থাউজেন্ড, থাউজেন্ড, এটাকেও আমরা উজ্জ্ব রাখতে পারবো। যদি মানে এখানে আইনটা বলার দরকার নাই, বললেও সমস্যা নাই। তাহলে 100কে বলবো হুন্ডার্ড, আর থাউজেন্ডকে বলবো থাউজেন্ড, ঠিক আছে। তারপরে এখানে 200 লিখছে, 200কে কি লিখছে, সোয়াই হুন্ডার্ড, ঠিক আছে। ওই যে একদম ইজি, আমরা কি জানি হুন্ডার্ড, তাহলে হুন্ডারটা জানি আমরা, হুন্ডার মানে 100 200 এর ঘর চলতেছে, ঠিক আছে। তো আর টু মানে কি, টু মানে হচ্ছে যে জুয়াই। কোথায়, এই যে টু, টু মানে জুয়াই। তাইলে জুয়াই হুন্ডার মানে 200। যদি 300 হইতো তাইলে কি হইতো, খুবই ইজি, ড্রাই হুন্ডার। 400 হইলে ফিয়ার হুন্ডার। 500 হইলে ফুম হুন্ডার, ঠিক আছে। জাস্ট 1 2 হবে, তারপরে হুন্ডার যোগ হবে। এখন 1000 হইলে কি থাউজেন্ড, আর 10,000 হইলে কি সেন থাউজেন্ড। এখন এটা কিভাবে হইলো সেন থাউজেন্ড, এই যে আমরা কি পড়ছি 10 মানে কি পড়ছি, এই যে সেন, তাহলে এটা কি হবে সেন থাউজেন্ড, ইজি। তারপরে কি 100,000, ঠিক আছে, এটাকে আমরা বলবো হুন্ডার্ড থাউজেন্ড। এটাও ইজি, কারণ 100কে আমরা কি পড়ছি হুন্ডার্ড। তো 100 প্রথমে লিখছি হুন্ডার্ড, তারপরে হচ্ছে যে থাউজেন্ডকে আমরা পড়ছি কি থাউজেন্ড। তো এটাও হয়ে গেল। আর আমাদের আছে হচ্ছে যে 1 মিলিয়ন আর 1 বিলিয়ন, যদিও এত দূর যাওয়া লাগে না। তো আইনে মিলিয়ন, আইনে মিলিয়ার্ডে, ঠিক আছে, এভাবে উচ্চারণ করে। এখানে হচ্ছে যে কিছু মনে রাখার সহজ উপায় লেখা হয়েছে। এটা হচ্ছে যে 16 এবং 17-এর ক্ষেত্রে সংক্ষেপণ লক্ষ্য করুন। এই যে হ্যাঁ, এটা আমরা তো প্রথমেই পড়লাম, রুলসে পড়লাম। এই যে 16 আর 17-এর ক্ষেত্রে জেকসেন আর জিপসেন, এটাই এখানে লিখছে। এই যে সেকসেন আর জিপসেন, এখানে ইএন থাকার কথা ছিল যেটা নাই, আর এখানে এস থাকার কথা ছিল সেটা নাই। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর 100 আর 1000-এর আগে সাধারণত আইন যুক্ত করা ঐচ্ছিক, মানে আমরা করতেও পারি নাও করতে পারি। আর মিলিয়ন বিলিয়নের ক্ষেত্রে আইনে শব্দটি ব্যবহার হয়, কারণ এগুলো স্ত্রীলিঙ্গ বিশেষ্য। এটা আমরা হচ্ছে যে পরে বিস্তারিত জানতে পারবো। তো আমি হচ্ছে যে কিছু এক্সারসাইজের জন্য হচ্ছে যে কিছু রাখছি। সেটা হচ্ছে যে আমরা যদি 111, 111কে পড়ি, তাহলে এটাকে আমরা পড়বো হচ্ছে যে হুন্ডার্ড এলফ। এলফ কেন, এটা প্রশ্ন আসতে পারে। আমরা হচ্ছে যে এই যে এখানে কি পড়ছি 11 মানে এলফ, এই জন্যই আমি বলতেছিলাম যে 12 পর্যন্ত হচ্ছে যে আমরা মুখস্থ রাখতে হবে। তারপরে হচ্ছে যে 13 থেকে আমরা শুধু সেন, সেন জিনিসটা শুধু যুক্ত করব, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে আমি কালার করে দিছি। ইয়েলো মানে 100-র ঘরের ক্ষেত্রে ইয়েলো আমরা লক্ষ্য করি, 100 যেহেতু। তো প্রথমে হচ্ছে যে 100টা উচ্চারণ করব, তারপরে হচ্ছে যে এলফ উচ্চারণ করব, ঠিক আছে। এখন এলফ মানে তো পুরাটাই 11, ঠিক আছে। যদি এরকম হয়তো 22, তাইলে কি হবে, তাহলে আমরা হচ্ছে যে আবার প্রথমে ইয়েলোটা আগে উচ্চারণ করব। ইয়েলো 100-এ আছে, তো হুন্ডার্ড। আর আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে এরকম স্পেস দিয়ে দিয়ে লেখা যাবে, তাইলেও কোনো ভুল হবে না। একসাথে লেখার কোনো দরকার নাই, লিখলেও ভুল হবে না, আবার স্পেস দিয়ে লিখলেও ভুল হবে না। তো আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারবো।
টু মানে কি? টু মানে হচ্ছে জোয়াই। আর তারপরে তো মাঝখানে হচ্ছে যে উন্ড বসবে, তারপরে হচ্ছে যে জোয়ানসিস। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে যে হবে। আমরা যদি ডিরেক্ট 22 লিখতাম তাহলেও কিন্তু এটাই হইতো। যেমন এখানে আমরা দেখি এই যে 22 জোয়াই অ্যান্ড সোয়ানসিস। ঠিক আছে? সোয়াই অ্যান্ড সোয়ানসিস, সোয়ানসিস, সোয়াই অ্যান্ড সোয়ানসিস। এই যে সোয়াই উন্ড সোয়ানসিস, সরি আমি অ্যান্ড বলে ফেলি। যাই হোক, তো এবার 150 দেখি। তাহলে প্রথমে হচ্ছে যে এই যে ওয়ান আছে সেটাকে ইয়া করব, হুন্ডার্ট, হুন্ডার্ট লিখলাম। তারপরে 5কে আমরা জানি হচ্ছে যে 5 কি ফুনফ। ঠিক আছে? 5 হচ্ছে ফুনফ, এই যে ফুনফ। তাহলে হুন্ডার্ট ফুনফ। আর এটা কি? আমরা কি বলছিলাম? দশকের ঘরকে কি বলবো? সিস। এই যে এটা সিস। এই যে 50 যদি আমরা দেখি, এই যে ফুমসিস। তারপরে আরও দেখি, হুন্ডার্ট আইন উন্ড জিপসিস। ঠিক আছে? এটা কিভাবে হইলো? এই যে প্রথমে হুন্ডার্ট, এই যে হুন্ডারটা লিখছে, তারপরে হচ্ছে যে এইটা ওয়ান, ওয়ানকে বলবো আইন, আইন উন্ড, উন্ড তো দিতেই হবে। তারপরে হচ্ছে যে কত 70-এর ঘরে আছে, 70-এর ঘরে থাকলে কি হয়? জিপসিস। তাহলে এটা গেল। তারপরে 137, 137-এর ক্ষেত্রে হচ্ছে যে আবার 100-তে আছে সেজন্য হুন্ডার্ট। তারপরে আমরা হচ্ছে যে 7 ইয়া করব, সেটা হচ্ছে যে 7। তারপরে উন্ড, তারপরে 30-এর ঘরে আছে সেজন্য ড্রাইসিস। তারপরে 101 হইলে কি করব? অনেক ইজি, হুন্ডার্ট, তারপরে কি এক মানে আইনস লিখে দেব, শেষ। তারপরে যদি 999 হয় তাহলে কি হবে? 9 মানে কি আমরা জানি, 9 মানে হচ্ছে নোয়েন। ঠিক আছে? তাহলে নোয়েন 100, যেহেতু প্রথমে 100-এর ইয়ার কথা বলতে হবে, তো এটা প্রথমে। তারপরে হচ্ছে যে 9, সেটাকে আমরা বলবো নয়েন। তারপরে হচ্ছে যে উন্ড, উন্ড এটা হচ্ছে নয়েনসিস, মানে 999। তারপরে হচ্ছে যে আমরা যদি 799 পড়ি তাহলে হচ্ছে যে 7কে আমরা কি পড়ব? জিবেন। এই যে জিবেন হুন্ডার্ট, যেহেতু 700-র ঘরে আছে। তারপরে নয়েন, এই যে এই 9টা উচ্চারণ করব, অ্যান্ড সরি উন্ড নয়েনসিস, এই যে উন্ড নয়েনসিস। তারপরে 908 যদি উচ্চারণ করি, আবার 908, 8 মানে আমরা কি পড়ছি? আক্ট। এই যে 8 মানে আক্ট, 8 মানে আক্ট। তারপরে হচ্ছে যে আমরা যদি 2000 উচ্চারণ করি তাহলে এটা কি হবে? জয় 1000। এই যে জয় মানে 2, 1000 মানে 1000, 2000। এখন আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, নিজেদের যেটা আমাদের বার্থ ইয়ার সেটা আমরা লিখি, এক্সাম্পল দিলাম। যদি কারো বার্থ ইয়ার 1998 হয়ে থাকে তাহলে আমরা এটা কিভাবে উচ্চারণ করব সেটা লিখব। আর যদি আরেকটা হচ্ছে যে আমরা আমাদের ফোন নাম্বার যেটা, এটা হচ্ছে যে ইয়া করার চেষ্টা করব, মানে বলার চেষ্টা করব। এটা হচ্ছে যে নুল, আইন, নয়েন, মানে এইভাবে বললেই হবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। গুড বাই।